Hey, what's up everybody, welcome back to the channel everyone and আজকে থাকছে অনেক ইন্টারেস্টিং নিউজ। কেন বলছি এই কথাটা, কারণ সামনেই আসছে কম্পিউটেক্স 2025, অনেক পিসি হার্ডওয়্যার লঞ্চ হয়ে যাবে সেই সময়। তো সেজন্য তো আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। আই হোপ যে আমি নিরাশ করব না। যদি প্রথম নিউজের কথা বলি তো এটি এএমডির কাছ থেকে আসছে। এটা অনেকটাই ইন্টারেস্টিং কারণ তারা বাজেট সেগমেন্টের কিছু কার্ডের উপর কাজ করছে, যেটা অনেকটাই ইন্টারেস্টিং হতে পারে অনেকের জন্য। তবে হ্যাঁ, অনেকের জন্য এটা নাও হতে পারে। আপনারা হয়তো বা ভাবছেন এটা কি RDNA 4 আর্কিটেকচারের জিপিইউ। ওয়েল, তো এটা আমি বলছি না, RDNA 3 আর্কিটেকচারের হবে, অর্থাৎ 7000 সিরিজের। এখানে একটা প্রোটোটাইপ দেখা যাচ্ছে যেখানে 1534টা শেডার্স ইউনিট আছে, 6 GB অফ RAM থাকবে GDDR6 এর, অর্থাৎ এটা নাভি 33 এক্সি শিটে হতেও পারে, কারণ এই সিলিকনের মধ্যে থেকেই বা পিকচার থেকে আমরা দেখতে পারছি এটা বর্তমান সময়ের জন্য প্রোটোটাইপ ফেজে আছে। বাই দ্য ওয়ে, আমি মনে হয় কার্ডের নাম বলতে ভুলে গেছি, উইচ ইজ RX 7500। আমরা বর্তমান সময়ের জন্য জিপিইউতে এর স্পেক দেখতে পাচ্ছি, যেটা আপনারাও দেখতে পারছেন। তবে হ্যাঁ, এটা এখনও পর্যন্ত প্রোটোটাইপ ফেজে আছে। আমরা বলি যদি এটা মেইন স্ট্রিম মার্কেটে আসে, তো সেক্ষেত্রে লক্ষ্য করেছেন আমাদের বাচনভঙ্গি খানিকটা আলাদা হয়। হ্যাঁ, এখানে একটা কার্ড মিসিং, অর্থাৎ RX 7600 এর পর কোনো কার্ড আসেনি মার্কেটে। এটা আসলে, যদি আসে তো অনেকের হেল্প হবে, অর্থাৎ যদি 25,000 টাকার নিচে একটা নতুন কার্ড আসে, এটা অনেকের জন্য হেল্পফুল হতে পারে। হ্যাঁ, আমি জানি যে এটা সেরকম পারফরমেন্স করবে না, তারপরে হাতে একটা অপশন থাকবে। তবে দেখি এএমডির সামনে কি করে। তবে হ্যাঁ, এএমডির কিন্তু অনেক কিছুই প্ল্যান আছে সামনের দিকে, পরে আসছে। তারপরে যদি এরকম আর একটা নিউজের কথা বলি তো অবশ্যই বলতে হবে তাদের ইনক্রেডিবল অ্যান্ড ল্যাপটপের জন্য এবিউর কথা। আমরা জানি Gen 6 আর্কিটেকচারের সাথে আসছে মেডুসা পয়েন্ট, যেখানে আমরা Ryzen 9 মেডুসা পয়েন্টের কোরের কথা বলি। তো এবার বিভিন্ন ধরনের কোর কমপ্লেক্সের সাথে আসতে পারে অ্যান্ড বিভিন্ন ধরনের সিসিডিও থাকতে পারে, অর্থাৎ এক্সট্রাও থাকতে পারে। সিসিডি মানে হচ্ছে কোর কমপ্লেক্সটাই। তো এখানে আমরা সর্বোচ্চ 22টা কোর দেখতে পারি অ্যাকর্ডিং টু দিস লিক, অর্থাৎ বিভিন্ন ধরনের এখানে ক্লাস্টার তৈরি করেছে। 12টা থাকবে ফুললি ফ্লেজেড মেডুসা পয়েন্টের ক্লাসিক কোর, 12টা আমি বলছি। 4টা থাকবে ক্লাসিক কোর, 4টা থাকবে ডেন্স কোর, অর্থাৎ এখানে কিন্তু 20টা হয়ে গেছে। আর 2টা থাকবে লো পাওয়ার কোর, অর্থাৎ ইন্টেলের ক্ষেত্রে যেরকম আমরা থ্রেড ডিরেক্টরি দেখতে পেরেছি, এখানেও সেটা ব্যবহার হবে, অর্থাৎ লো ওয়ার্কলোডের জন্য লো পাওয়ার 2টা কোর থাকছে। আর ক্লাসিক তো বড় থাকছেই, আর 4টা হচ্ছে মিড লেভেল ওয়ার্কের জন্য কাজ। তবে হয়তোবা প্রতিটা ক্লাস্টারকে বিভিন্ন ধরনের সিসিডি দিয়ে এখানে কমপ্লিফাই করতে পারে। আমি এখনও পর্যন্ত এটা কনফার্ম নই। তবে হ্যাঁ, এখানে যদি আইজিপির কথা বলি তো এবারেও থাকছে RDNA 3.5 প্লাস আর্কিটেকচারের 8টি কম্পিউট ইউনিট। আমি টপ এন্ডার কথা বলছি, অর্থাৎ যেটা বড় হবে Ryzen 9 এর ক্ষেত্রে, আর Ryzen 5 বা 7 এর ক্ষেত্রেও আপনারা দেখে নিতে পারেন যে কীরকম হতে পারে কনফিগারেশনটি। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তবে এখানে একটা জিনিস কিন্তু ভাবার বিষয়, AMD কিন্তু এত সফল হওয়ার পরেও তারা কিন্তু ডেসপারেটলি তাদের CPU এবং APUগুলোকে উন্নত করেই যাচ্ছে। আর এখনও আমি 10,000 সিরিজের কথা বলবো না, অর্থাৎ Gen 7 আর্কিটেকচার তো কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, সেটি বলে এই ভিডিওতে আর বেশি কিছু বলছি না। বাই দ্য ওয়ে, ইন্টেলকে যদি এখানে প্রসঙ্গক্রমে টেনে আনি সিপিউর ক্ষেত্রে, তো তারাও অনেকটাই ভালো কিছু করতে চাচ্ছে। অর্থাৎ আমরা যদি ইন্টেলের কোর আল্ট্রা 7 265K এর কথা বলি, তো এখানে একটা বান্ডেল দিচ্ছে যেখানে আপনারা 32 GB মেমোরি অ্যান্ড 2টা গেমস পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে যদি আমরা বৈজ্ঞানিক ক্যালকুলেটারে হিসেব করে দেখি, তো এখানে শুধুমাত্র অনলি $300 পেয়ে যাচ্ছেন এই সিপিইউটি, যেটা আসলে ইনক্রেডিবল একটা বিষয়। আপনি ভাবতে পারছেন ইন্টেল এরকম কাজ করছে, যদিও এটা বান্ডেল ওয়াইজ। তবে একটা জিনিস তো এখানে অ্যাপ্লাই খাটে, সামথিং ইজ বেটার দেন নাথিং। তো যেহেতু আমাদের ভালো ডিলের কথা চলছে, কেননা ইন্টেলের গ্রাফিক কার্ড রিলেটেড একটা ভালো নিউজ দেওয়া যায়, আর এটা কিন্তু অনেকের জন্য ভালো হতে পারে, বিশেষ করে আমার জন্য অলসো। তো এখানে একটা বিষয় আমাদের সামনে চলে এসেছে, এই যে B580 গ্রাফিক কার্ডটি আছে, সেটা বর্তমান সময়ের জন্য লোয়েস্ট প্রাইসে নেমে এসেছে, অর্থাৎ শুধুমাত্র 270 ইউরো, আমি বলবো টু বি এক্স্যাক্ট 269, উইচ ইজ ভেরি গুড প্রাইস। আর এটা আসছে রম্যাঙ্গোর কাছ থেকে, অর্থাৎ ইউরোপে এটার প্রাইস যেহেতু কমেছে, আমরা অন্যান্য জায়গায় কমতে দেখতে পারি। অর্থাৎ এটা যদি $250 কাছাকাছি হয় এবং বাংলাদেশে যদি ভালো
প্রাইস, অর্থাৎ এটা 25,000 টাকা বা 26-27,000 টাকার মধ্যে যদি বিক্রি হওয়া শুরু করে, এটা আসলে একটা খুব ভালো মানের কার্ড। যদিও ইন্টেলকে অনেকেই প্রেফার করেন না, তবে আপনাদেরকে বলে দিই এরকম প্রাইসে আসলে আমাদের জন্য ভালো হবে। যে যদিও এটা একটা ইউরোপের প্রাইসিং, তবে আশা করতে দোষ কি। বাই দ্য ওয়ে, আর একটা বিষয় এখানে ক্লিয়ার করতে চাই, আর্কের প্রো B60 কার্ড খুব শীঘ্রই আসতে পারে, এরকমটা অনেকে কনফার্ম করে দিয়েছে, যেটা প্রো সিরিজের বা প্রো লাইন আপের জন্য হবে, যেরকমটা AMD এবং এনভিডিয়ার হয়ে থাকে। এটা 24 GB ভিডিও মেমোরির সাথে আসলেও আসতে পারে, তবে হ্যাঁ, কার্ড অ্যাপেয়ার্ড হয়েছে, খুব শীঘ্রই আসতে পারে। বাই দ্য ওয়ে, আমরা একটু পরেই ইন্টেলের বিস্ট কার্ড নিয়ে কথা বলবো, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তারপরের আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, যেটা আমি এনভিডিয়ার পক্ষ থেকে বলে থাকি, অর্থাৎ এনভিডিয়ার DGX এর যে স্পার্ক সিরিজ হবে, অর্থাৎ আপনারা যেগুলো সুপার কম্পিউটিং করতে পারেন ছোট্ট একটা মেশিন থেকে, আপনারা অনেক জায়গায় দেখেছেন যেটা প্রজেক্ট ডিজিট নামে পরিচিত হয়েছিল। তো সেটা কিন্তু অন্যান্য যে সকল বোর্ড বা কার্ড পার্টনার আছে, অর্থাৎ আমি যদি অ্যাসুসের কথা বলি, ইভেন যদি আমি কথা বলি MSI-এর, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা GB10 ব্ল্যাকওয়েল GPU সমৃদ্ধ, যেখানে 6144 কোডা কোড দেখতে পারছি। অর্থাৎ এটা পিওর কম্পিউটিংয়ের জন্যই ব্যবহার হবে, বিশেষ করে AI পারফরমেন্সের জন্য। যদিও গেমিংয়ের কথা এখানে মেনশন করা হয়নি, তবে হ্যাঁ, যদি তারা চায় গেমিংয়ের জন্য ডেডিকেটেড কিছু পড নিয়ে আসতে পারে, যেটা গেম চেঞ্জার হতে পারে যদি ভালো প্রাইসে তারা এনে থাকে। আর এগুলো কিন্তু অনেক পাওয়ারফুল মেশিন, আপনি দেখতেছেন এক হাতে ধরে আছে। এগুলো কিন্তু আপনি সাধারণ AMD অথবা ইন্টেলের মিনি পিসির সাথে কোনোভাবেই তুলনা করতে পারেন না। এটা কিন্তু আসলেই পাওয়ারফুল একটা মেশিন। অ্যান্ড নিউজের যদি শেষের দিকে চলে আসি, তো অবশ্যই বলতে হবে প্রথমে AMD দিয়ে শুরু করি। AMD Radeon RX 9060 XT এবং নন XTর বিষয়ে হয়তো বা খুব শীঘ্রই বলতে চলেছে, অর্থাৎ সামনেই কম্পিউটেক্স 2025 যেটা তাইপেতে হবে, অর্থাৎ সামনের 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই ইভেন্টটি হবে। তো বলেছিলাম এখানে অনেক GPU এবং অন্যান্য বিষয় আমাদের সামনে চলে আসবে। AMD হয়তোবা তাদের এই কার্ডটিকে লঞ্চ করে দিতে পারে, অ্যাট লিস্ট RX 9060কে 16GB এবং 8GBর সাথে লঞ্চ করেই দিতে পারে। আর প্রাইসিং সেখানেই আমরা দেখতে পারবো। যদি ভালো প্রাইসিংয়ের সাথে AMD খেলতে না পারে, তো এটা তাদের জন্য ডিজাস্টার ব্যাপার হবে, কারণ এনভিডিয়াও কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই প্রাইসের দিক থেকে। তাদের 8GBর কার্ডটা ডিজাস্টার পারফরমেন্স করছে ওই প্রাইস রেঞ্জে থেকে, তারপরেও আপনাকে একটা তো ব্র্যান্ড ভ্যালুর সুপিরিয়রিটি দিচ্ছে, বাকি সম্পূর্ণটাই AMDর হাতে। এবং এখন যদি আমি যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, উইচ ইজ ইন্টেল আর্কের B সিরিজের ফ্ল্যাগশিপ অথবা হাই এন্ড কার্ডের কথা। শুধু আমার না, এখানে অনেকের প্রশ্ন ছিল যে কবে নিয়ে আসতে পারে ইন্টেল, আসলে ইন্টেল আদৌ কি আনবে, এটা নিয়েও কিন্তু আমাদের সন্দেহ ছিল। তবে সন্দেহটা একটুখানি দূরীভূত হচ্ছে একটা নিউজ অথবা কমেন্ট ওয়ার্ডের পক্ষ থেকে, কারণ আমরা যদি এখানে কিছু বিষয় দেখি, ইন্টেল হয়তোবা তারা একটা বিষয় ক্লিয়ার করেছে যে আমরা কম্পিউটেক্স 2025-এ খুব ভালো করেই আসতে চলেছি। তো অনেকেই এখানে বলেছিল যে আমরা কি আর্কের B770-র মতো গ্রাফিক কার্ড দেখতে পারবো। তো ইন্টেল বলেছিল জবাবে স্টে টিউন। আবার অনেকেই বলেছিল যে আমাদেরকে কি দেওয়া যাবে B770, তো সেখানে বলেছে স্টে টিউন। আবার অনেকেই বলেছে যে রিলিজ হতে পারে B780, তো ইন্টেল বলেছে যে স্টে টিউন। ইভেন আপনারা আরও অনেক কমেন্ট দেখতে পারেন, আর এই কথাটা বলার মানে কিন্তু অনেক কিছুই হয় ডিপ্লোম্যাটিক ভাষায়। তো সেক্ষেত্রে দেখি ইন্টেল আসলে কি করতে পারে। আসলে কি ইন্টেল তাদের নতুন গ্রাফিক কার্ড নিয়ে আসবে, নাকি আর্কের প্রো সিরিজের A60 বা B60 দিয়ে কাজ চালিয়ে দিবে, আমি জানি না। তবে হ্যাঁ, ভালো কিছুই আশা করছি, দেখি ইন্টেল কি করে। যদি এবার ডিসঅ্যাপয়েন্ট না করে, তাহলে অবশ্যই ইন্টেলের কাছে অনেক পজিটিভিটি চলে যাবে। আই হোপ ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক দিবেন। এর মধ্যে আমি আর কোনো টেক নিউজ বানাবো না, অন্ততপক্ষে 23 তারিখ পর্যন্ত। দেখা যাক সামনে কি হয়। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব করে রাখতেই পারেন সামনে কম্পিউটেক্সের বিষয়গুলোকে আরেকটু জানার জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।